একদিন গ্রীষ্মের ছুটিতে আমি আমার দিদি আর মায়ের সাথে দিদার বাড়িতে যাই। দিদার বাড়িতে একটা ব্লু কালারের রুম ছিল, যে রুমের সমস্ত জিনিসপত্র নীল রঙের। তারপর সেদিন রাত্রিবেলায় আমি আর মা সেই ব্লু রুমে শুতে যাই। তারপর হঠাৎ মাঝরাত্রিতেই আমার ঘুম ভেঙে যায়, আর এদিক ওদিক তাকানোর পর যখন আমি মার দিকে তাকাই তখন আমি দেখি একটা আলোর রশ্মি মায়ের কপালের ওপরে গোল গোল করে ঘুরছে। তারপর আমি ওই আলোর রশ্মিতে হাত দিতে যাচ্ছিলাম, আর হঠাৎ আমার মনে হলো যে হয়তো আমি ভুল করছি। তারপর আমি হাত সরিয়ে নিই, আর তার কিছুক্ষণ পর আমার মায়েরও ঘুম ভেঙে যায়। তারপর মা ওই আলোর রশ্মিটাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, আর মা যখন ওই আলোর রশ্মি দিকে তাকিয়ে থাকে তার কিছুক্ষণের মধ্যেই ওই আলোর রশ্মি যেন কোথাও উধাও হয়ে যায়। তারপর আমি আর মা ভীষণ ভয় পেয়ে যায়, আর ভোর অব্দি আমরা জেগে বসে থাকি। তারপর ভোর হতে আমি আর মা দিদা আর দাদুকে এই ঘটনা বলি। তারপর আমার দিদা বলে ওই রুমে এসব আজব আজব ঘটনা ঘটতেই থাকে, আর দিদাদের এই বাড়িতে শিফট হওয়ার আগে এই বাড়িতে একটি ফ্যামিলি থাকতো, আর ওদের বাচ্চাটি ওই ব্লু রুমেই মারা যায়। আমি শুধু ভাবি সেদিন যদি আমি ওই আলোর রশ্মিতে হাত দিতাম তাহলে আমার সাথে কি হতো।